হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জলখাবারের রেসিপি শেয়ার করছি। প্রতিদিন একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি এখানে 1 কাপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিলে সকালে করতে খুবই সুবিধা হবে। আর এইভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আমি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো চালই ব্যবহার করতে পারেন। আর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে টক দইটা দিলাম, আর সেই কাপ মেপেই আমি এখানে সুজিটা দিলাম। দিয়ে সবগুলোকে আমি এইভাবে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। পেস্টটা করার সময় আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। চাল ভেজানো ছিল আর টক দইটা দিয়েই পেস্টটা রেডি হয়ে গেছে। আর এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। দেওয়ার পর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে ঘি যদি না থাকে সেক্ষেত্রে এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর সবগুলোকে এইভাবে আমি মিশিয়ে নিলাম। মিশ্রণটাই দেখুন রেডি করে নিচ্ছি, কিছুক্ষণ ঘুরিয়ে নিতে হবে এইভাবে। এইদিকে আমরা একটা প্যান নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে স্ট্যান্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট এইভাবে রেখে দেবো, যাতে খুব ভালোভাবে জলটা গরম হয়ে যায়। আর এইদিকে একটা থালায় আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে আমি গোটা জিরে মিশিয়ে দিয়েছি। গোটা জিরেটা মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এরপরেই সঙ্গে সঙ্গে আমাদেরকে বয়েলের জন্য দিয়ে দিতে হবে। থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটাকে। এইভাবে সবগুলো আমি ঢেলে নিলাম, কারণ ইনোটা দেওয়ার সাথে সাথেই ওটাকে বসিয়ে দিতে হয়। আর উপর দিয়ে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিলে টেস্টটা খুব ভালো লাগবে। আমার এখানে জলটা ভালো ফুটে এসেছে, আর আমি ঢাকা তুলে থালাটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি। খুব গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। আর আমি ঢাকনাটা এভাবে দিয়ে দিলাম। অন্তত 15 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি চাটনির জন্য। এখানে আমি রসুন নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো নিয়েছি, আপনারা বেশি করতে চাইলে সেক্ষেত্রে 2টো টমেটোও ব্যবহার করতে পারেন। আর আমি এটা সর্ষের তেলের মধ্যেই করছি। আর দিয়ে দিলাম ধনেপাতা। এগুলোকে সব আমি হালকা ভেজে নেব। একটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এটার একটা চাটনি তৈরি করে নেব। এগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সিং জারে। দেওয়ার পর এর মধ্যে আমি নুন দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দেখছি, বেশ ভালো হয়েছে। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে দেখে নিলাম। এই দেখুন, লাগছে না। এই দেখুন, আরেকবার দিচ্ছি। এই যে এইভাবে হয়ে গেছে। আমি বার করে নিয়েছি থালাটাকে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরেই আমি এটাকে কাটছি। ঠান্ডা না হলে এটাকে কাটবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটাকে কেটে বার করবেন, তাহলেই পিস পিস হয়ে বেরোবে। তা না হলে কাটতে একটু অসুবিধা হবে আর পিসগুলো বেরোবে না। আমার এখানে সবটাই কাটা হয়ে গেছে। আমি সবগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। দেখুন, আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন, খুব সুন্দর একদম। দেখুন, ফ্লাপি হয়েছে, দেখতে ভালো লাগছে। এটা খেতেও খুব ভালো লাগবে চাটনির সঙ্গে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।